এপ্রিলের পর আবার অক্টোবরে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার এই হামলা শুরু করে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান মিসাইল ছোড়ার পর দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সাইরেন শোনা যায় জেরুজালেমেও। নিরাপদ আশ্রয়ে ছুটছেন ইসরায়েলিরা। প্রায় সবাই এতক্ষণে বোমা সুরক্ষিত আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের এক সামরিক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপক পরিসরে হবার আশঙ্কা করছেন তারা। এর মাত্র কয়েক ঘন্টা আগেই ইরানের হামলার বিষয়ে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। তাদের ধারণা ছিল যে কোনো মুহূর্তে হামলা শুরু করতে পারে ইরান, এবং ঠিক তাই হয়েছে। দিনের শুরুতে ইসরায়েলি বাহিনী লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করার পর তেল আবিবে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাতের নতুন মাত্রা নিয়েছে। এবার সরাসরি হামলা নিয়ে যুক্ত হলো ইরান। ফলে মধ্যপ্রাচ্যের 4 শহর গাজা, বৈরুত, তেল আবিব এবং তেহরান এখন যুদ্ধের মধ্যে অবস্থান করছে। অস্থিতিশীল পুরো মধ্যপ্রাচ্য।